শ্বেত পদ্মাসনা দেবী, শ্বেত পুষ্পোপশোভিতা, শ্বেতাম্বরধরা নিত্যা, শ্বেত গন্ধানুলেপনা। নমস্তে শারদে দেবী, কাশ্মীরপুরবাসিনী, ত্বমহং প্রার্থয়ে নিত্যং, বিদ্যাদানং চ দেহি মে। দেবী সরস্বতী কেবল একজন দেবীই নন, তিনি হলেন জ্ঞান, বিদ্যা, প্রজ্ঞা, ভাষা, সঙ্গীত ও সৃজনশীলতার প্রতীক। মানুষের জীবনে যে জিনিসগুলো মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে, সেগুলোরই রূপ হলেন দেবী সরস্বতী। সরস্বতী মানে শুধু পড়াশোনা নয়, সরস্বতী মানে ভালো মন্দ বোঝার ক্ষমতা, সত্যকে গ্রহণ করার বুদ্ধি, অহংকার দূর করে নম্র হওয়া। তাই তাকে বলা হয় ব্রহ্মবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। দেবী সরস্বতী হলেন বাগ্দেবী, অর্থাৎ কথা বলার শক্তি, সুন্দর ভাষায় ভাব প্রকাশ, মিথ্যা নয় সত্য বলার প্রেরণা। তিনি শেখান ভাষা যেন আঘাত না করে, যেন সবাইকে আলোকিত করে। দেবীর হাতে বীণা মানে সঙ্গীতের মাধ্যমে মন শুদ্ধ করা, শিল্পের মাধ্যমে সৌন্দর্য ও শান্তি ছড়ানো। তাই সব শিল্পী, গায়ক, নৃত্যশিল্পী দেবী সরস্বতীর আরাধনা করেন। সরস্বতীর সাদা বস্ত্র বা শ্বেত বস্ত্র বোঝায় পবিত্রতা, নির্মল মন, লোভ ও হিংসামুক্ত জীবন। সরস্বতীর বাহন হংস পাখি নির্ভীক বিচার করতে পারে, অর্থাৎ ভালো মন্দ আলাদা করার ক্ষমতা রাখে। এটিই প্রকৃত জ্ঞানের লক্ষণ। সরস্বতী পুজো আমাদের শেখায় জ্ঞান অর্জনের আগে অহংকার ত্যাগ করো, বিদ্যার সঙ্গে চরিত্র গঠন করো, শেখার প্রতি শ্রদ্ধা রাখো। অর্থাৎ যেখানে জ্ঞান আছে সেখানে অন্ধকার নেই, যেখানে সরস্বতী আছেন সেখানে মানুষ আলোকিত। জয় মা সরস্বতী, আমাদের জীবনে মননে আলোর উন্মেষ তুলে ধরো।